হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঘুরতে আসছিলাম পদ্মা নদীর পাড়ে। এখানে এসে দেখি যে সবাই স্পিড বোটে করে নদীতে ঘোরাঘুরি করতেছে। এটা দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি নিজেও স্পিড বোটের টিকিট নিয়ে নিলাম। অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে স্পিড বোটে করে ঘুরবো, কিন্তু আসলে সময়টা হয়ে উঠতেছিল না। তো ফাইনালি আজকে সেই সময়টা পেলাম। এখানে এসে স্পিড বোটের টিকিটটা হুট করেই কেটে ফেললাম। তো যাই হোক, আমি এখন স্পিড বোটে উঠবো। পিছনে আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন যে একটা স্পিড বোট আসতেছে। এই বোটটা এখানে যখন ভিড়াবে তখনই আমাদেরটা ছাড়বে। এটাও ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছিল। তো আমি বসার জন্য ভালো একটা জায়গা খুঁজতেছিলাম, যেখানে বসে আপনাদের জন্য ভালো করে ভিডিওটা করতে পারি এবং ভালো ভালো ভিউ দেখাইতে পারি। ফাইনালি বসলাম একটা জায়গায়। সামনে যাদের মোছামুছি করতে দেখছেন তারা হচ্ছে আমার বন্ধুগণ। তারা মোছামুছি করতেছে কারণ তাদের সিটগুলো অনেক ধুলা ময়লা ছিল, তারা মুছে নিল। এই জন্য মোছামুছির পর্ব শেষ করে যে যার মতো তাদের সিটে বসলো। অনেকক্ষণ যাবত বসে আছি কিন্তু স্পিড বোট ছাড়তেছে না। আমরা এদিকে সবাই অধৈর্য হয়ে গেছে। ফাইনালি অনেক চিল্লানোর পরে স্পিড বোটটা ছাড়লো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তার স্পিড বোটটা পিছনে যখন ব্যাকে নিচ্ছে, ব্যাকে নেওয়ার পরে তার স্পিড বোটটা হয়ে গেছে বন্ধ। বারবার স্টার্ট দিচ্ছিল কিন্তু স্টার্ট নিচ্ছিল না। তো তখন হচ্ছে ড্রাইভার মামা বলল পিছনে একটা পাম্প আছে, সেই পাম্পটা একটু হাত দিয়ে পাম্প করার জন্য। তো আমার ফ্রেন্ড পিছনে বসছিল, তো পাম্প করতেছিল বারবার, কিন্তু আসলে ওর পাম্পে কাজ হচ্ছিল না। তো তখন হচ্ছে মামা নিজেই আসলো, মামা নিজে এসে পাম্প করলো। পাম্প করার পরে দেন হচ্ছে আমাদের স্পিড বোট স্টার্ট নিল ইজিলি। অবশেষে আমাদের স্পিড বোটটা চলা শুরু করলো। আর চলা শুরু করতেই মানে ভয়ঙ্কর গতিতে স্পিড তুলে ফেললো। মানে এমনিতেই তো নাম দিছি স্পিড বোট, আর সেই স্পিড বোটে যদি স্পিড না উঠে তাহলে আর কেমন হলো। প্রচন্ড গতিতে আগাচ্ছিলাম আমরা, আর স্পিড বোট তো অনেক জোরে যাচ্ছিল, এই জন্য পানির ছিটা আসতেছিল আসলে আমার ক্যামেরাতে। তো তাও আমি আপনাদের জন্য ভিডিও করব, এই জন্য আমি আর কি ক্যামেরাটা স্টেবল ধরে রাখছিলাম। এদিকে সবাই যে যার মতো এনজয় করতেছে, কেউ সেলফি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আর আমি তো আপনাদের জন্য ভিডিও করতে অলওয়েজ বিজি থাকি, তাই আমি আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়েদারটা কত সুন্দর লাগতেছে, বিশেষ করে আকাশটা। আপনারা একটু আকাশটার দিকে ফলো করেন যে কত সুন্দর লাগছে আকাশটার মেঘগুলা। আপনারা একটা জিনিস ফলো করছেন কিনা আমি জানি না, তবে আমি একটু আপনাদের বলি ব্যাপারটা, যে আমি যখনই আপনাদের জন্য লং ভিডিও আপলোড করি তখনই দেখবেন যে আমি ভিডিওর মধ্যে বলে থাকি যে আজকের ওয়েদারটা অনেক জোস লাগতেছে, আজকের আকাশটা অনেক জোস লাগতেছে। ঠিক তেমনই যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা। তো এটা আসলে কাকতালীয় ভাবেই হয়ে যায় না, কেমন ভাবে হয় আমি জানি না, তবে এটা হয়। আমি যখনই আপনাদের জন্য লং ভিডিও আপলোড করি তখনই ওয়েদারটা অনেক জোস হয়ে যায়, মানে মারাত্মকভাবে সুন্দর হয়ে যায়, যে ওয়েদারটা একটা ভালোবাসার মতো ওয়েদার। আমি জাস্ট এই ওয়েদারের প্রেমে পড়ে গেছি। আমি 100% শিওর যে আপনারা যদি আমার সামনে থাকতেন বা বাস্তবে যদি এই ওয়েদারটা ফিল করতে পারতেন, তাহলে আপনারাও প্রেমে পড়ে যাইতেন এই ওয়েদারের। আমার সাথে যারা যারা ছিল এই স্পিড বোর্ডে তারা সকলেই এই ওয়েদারের প্রেমে পড়ে গেছে। আকাশটা শুধু আপনারা একটু দেখেন যে কত সুন্দর লাগতেছে। ভিডিওতে যদি এত সুন্দর লাগে তাহলে বাস্তবে কত সুন্দর লাগতে পারে আপনারা একটু চিন্তা করেন। যাই হোক, আমি আজকে এই ওয়েদারের প্রশংসা বাদ দিচ্ছি, কারণ এই ওয়েদারের প্রশংসা যদি আমি আজকে করতে থাকি ভিডিওতে, তাহলে এই ভিডিওটা হয়ে যাবে অনেক বড়, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, তবু প্রশংসা শেষ হবে না। তো আমাদের এদিকে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি পাড়ের দিকে। তো আমাদের বোটটা খুব দ্রুত গতিতে পাড়ের দিকে আগাচ্ছে। তো আমরা পাড়ের খুবই কাছাকাছি চলে আসছি, আমার ঘোরাঘুরিও মোটামুটি শেষ হয়ে গেছে। তো স্পিড বোটটা এখন যে স্পিডটা থামাই দিল, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ফোর্সটা কমে গেছে। তো আমরা চলে আসছি পাড়ের দিকে, তো আমরা এখন নেমে যাব। তো যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিওটি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন আমি ছোট ক্রিয়েটর, আপনারা আমার ভুল ভ্রান্তি ধরে দিবেন। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন এটাই আমি আশা করি। আজকের মতো আমি যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।